আচ্ছা এসএস গ্রুপের অফিসটা কোন দিকে? আরে মনি, কতদিন পর দেখা, কেমন আছিস? আরে আরে দূরে যা, দূরে যা। তোর ড্রেস আপ দেখছিস? তোর মতো এরকম মেকানিকদের সাথে আমি হাত করি না। মনি, তোর কোথাও ভুল হচ্ছে। আমি মেকানিক নাকি? আমি তো মেকানিক না। ও আচ্ছা, তাই নাকি? তার মানে তুই ড্রাইভার, কারণ তোর মতো লোকের পক্ষে তো এরকম গাড়ি কেনা সম্ভব না। আমার মনে হচ্ছে তুই আমাকে চিনতেই পারছিস না। আরে আমি সৈকত, আমরা একসাথে কলেজে পড়াশোনা করতাম। সো হোয়াট? তোর সঙ্গে আমি পড়াশোনা করতাম, তার জন্য কি তোর সঙ্গে আমার হাত করতে হবে? শোন, তোর মতো ছোট লোকদের সাথে হাত করা তো দূরের কথা, আমি কথাও বলি না। আচ্ছা, আমরা কলেজে তো অনেক ভালো বন্ধু ছিলাম, তাই না? তাহলে এমন করছিস কেন? আমার স্ট্যান্ডার্ড এখনো অনেক হাই। বড় লোকরা সবসময় বড় লোকদের বন্ধু হয়, তোর মতো ছোট লোকরা কখনো বড় লোকের বন্ধু হতে পারে না। তোর মতো ছোট লোক ফকিন্নিকে আমার বন্ধু পরিচয় দিয়ে আমার বন্ধু মহলে নিজেকে আমি ছোট করতে পারবো না। আমি মানছি হয়তো আমি জীবনে বড় কিছু করতে পারি, কিন্তু আমি এটা ভাবতেও পারিনি যে আমার বন্ধু বান্ধবরা আমাকে টাকা দেখে বিচার করবে, আমার পোশাক আশাক দেখে আমাকে বিচার করবে। আচ্ছা, আমাকে একটা কথা বলতো, তুই জীবনে এমন কি করে ফেলেছিস যার কারণে আমার সাথে এভাবে অহংকার দেখিয়ে কথা বলছিস? আচ্ছা, আমি মানলাম আমি একজন মেকানিক, তাতে সমস্যা কোথায়? আচ্ছা তুই বলতো, জীবনে এমন কি করে উদ্ধার করে ফেলেছিস? আরে ফকিন্নির বাচ্চা কি বলে? এখন আমি জীবনে কি করেছি কি করিনি সেই কৈফিয়ত আমার ওকে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, শোন, জীবনে কোনোদিন এসএস গ্রুপের নাম শুনেছিস? ওই গ্রুপের ম্যানেজার হতে যাচ্ছি আমি। ম্যানেজার হতে যাচ্ছিস? এখনো কিন্তু ম্যানেজার হোসনি, তাই নিয়ে তো অহংকার করছিস? অহংকার করবো না তো কি করব? শোন, চাকরিটা তো আমি শিওর পেয়ে যাব, আর চাকরিটা পাওয়ার পর আমি ঠিক এরকম একটা গাড়ি কিনবো, আর গাড়ি কেনার পরে ড্রাইভার হিসেবে আমি তোকেই রাখবো। কেমন? মনি, জীবনের কিন্তু কোনো ভরসা নেই, যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে। আর তাছাড়া কোনো বিষয় নিয়ে অহংকার করতে হয় না। আর তাছাড়া তোর তো এখনো চাকরি হয়নি, আগে চাকরি হোক, তারপর না হয় কথা বলিস। এটাই হচ্ছে গরিবের স্বভাব, তোরা কখনো মানুষের ভালো দেখতে পারিস না। আর আমিও বোকার মতো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর সঙ্গে কথা বলে আমার টাইম ওয়েস্ট করছি, যার কোনো স্ট্যান্ডার্ড নেই, ক্লাস নেই, কিচ্ছু নেই। চলে যাচ্ছি আমি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফালতু কথা শুরু করেছি। আরে স্যার কল করেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম মিস মনি, আপনাকে চাকরিটা দেওয়া সম্ভব হচ্ছে না। স্যার এটা আপনি কি বলছেন? আপনি তো আমাকে ইন্টারভিউ দেওয়ার জন্য ডেকেছেন, এখন অবধি তো আমার ইন্টারভিউ পর্যন্ত হলো না, আর আপনি এখন আমাকে চাকরির জন্য মানা করে দিয়েছেন।